বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৫ বছর। কিন্তু বেঁচে তো নেই, তাই বলে কি কেউ তাকে ভুলে গেছেন? না, শেন ওয়ার্ন অমর। ক্রিকেট যতদিন থাকবে, অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি লেগ স্পিনারও ততদিন বেঁচে থাকবেন বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে। ২ বছর আগের কথা, ২০২২ সালের ৪ মার্চ। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। স্বাভাবিকভাবেই এরপর থেকে ওয়ার্নের জন্মদিন মানেই তার সন্তানদের জন্য বিষণ্ণ স্মৃতিচারণা ও অজানার ঠিকানায় বাবাকে শুভকামনা জানানোর উপলক্ষ। শুধু তার পরিবারই নয়, কোটি কোটি ভক্তের জন্য ভীষণ মন খারাপের একটা সময়। তর্ক সাপেক্ষে অনেকে ওয়ার্নকে বলেন শতাব্দীর সেরা স্পিনার। হয়তো তিনি তাই, অথবা না। কিন্তু ওয়ার্ন স্পিন বোলিং, বিশেষ করে লেগ স্পিনকে ক্রিকেটের যত বড় অস্ত্র হিসাবে দেখিয়ে গেছেন, সেটা মনে রাখতে বাধ্য ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের মাঠে সবসময় দুর্ভেদ্য এবং অজেয় এই ওয়ার্ন ২ বছর আগে ৪ মার্চ থাইল্যান্ডের একটি দ্বীপে ঘুরতে গিয়ে হুট করেই মারা যান। ১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ। শেন ওয়ার্ন ওই যে শুরু করেছিলেন, এরপর আর থামার নাম নেই। বছরের পর বছর ব্যাটারদের চমকে দিয়ে কখনো উপড়ে ফেলেছেন অফ স্ট্যাম্প, কখনো ফ্লিপারে পাগল করেছেন দর্শকদের, আবার কখনো লেগ স্পিনের জাদুতে ব্যাটারদের ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে। পেস বোলারদের বিশাল আধিপত্যের সময়টাতে স্পিন বোলিংকে এত জনপ্রিয় করে তোলার অন্যতম নায়ক ছিলেন এই ওয়ার্ন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০১টি উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। এর মধ্যে শুধু সাদা পোশাকেই তার উইকেট সংখ্যা ৭০৮টি। ব্যাটেও রান করেছেন ৪,০০০-এর বেশি। তবে পরিসংখ্যান দিয়ে কি ওয়ার্নকে মাপা যায়? হাসি খুশি এক মুখ দিয়েই তো কোটি মানুষকে জয় করে নিয়েছিলেন তিনি। মারা গেলেও ওয়ার্ন বেঁচে থাকবেন তার শত শত জাদুকরী ডেলিভারি কারণে, সিক্ত হয়ে থাকবেন কোটি ভক্তের ভালোবাসায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।